নমস্কার, আমি ডক্টর অশোক কুমার চ্যাটার্জি, একজন কনসালটেন্ট হোমিওপ্যাথ। আমাদের হোমিওপ্যাথি জগতে পরম শ্রদ্ধেয় গুরু ডক্টর স্যার খ্রিস্টান স্যামুয়েল হ্যানিম্যানের শ্রীচরণে শতকোটি প্রণাম জানিয়ে আমি আপনাদের সামনে বাত সম্বন্ধে কিছু আলোচনা রাখব। যে আলোচনাটি শুনলে আশা করি আপনাদের কিছু উপকার হবে, সেই সঙ্গে আপনাদের পরিবারের ও প্রতিবেশী, বন্ধু বান্ধব, আত্মীয় স্বজনের কিছুটা উপকারে লাগবে বলে আমি আশা রাখি। আপনাদের কাছে অনুরোধ, আমার এই ভিডিও আলোচনা শুনে যদি আপনাদের কোনো কাজে লাগে, সেটি একজন চিকিৎসক হিসেবে আমার কাছে মূল্যবান একটা বিষয় বলে মনে করি। সেই সঙ্গে আরেকটি বিশেষ অনুরোধ রাখছি, যদি আপনাদের এই আলোচনাটি ভালো লাগে তাহলে আপনারা আমার পাশে থাকবেন এবং সেই সঙ্গে আপনারা এই আলোচনাটি যাতে আরো 5 জন দেখতে পায় তার ব্যবস্থা করবেন, যাতে তাদেরও অনেকটা উপকারে আসে। বাত শুনলে তো আমরা চমকে উঠি। বর্তমান সমাজে দেখা যায় প্রতিটি পরিবারে 4 জন সদস্য যদি থাকেন, তার মধ্যে এক বয়স্ক সদস্যদের আর কি একজনের না একজনের বাতের সমস্যায় ভুগছেন। বাত আসলে কোনো একটি নির্দিষ্ট রোগ নয়, অনেকগুলো নির্দিষ্ট রোগের সমষ্টি। গ্রিক শব্দ অর্থ মানে সন্ধি এবং আইটিস অর্থাৎ প্রদাহ, যা অস্থির সন্ধিগুলোকে আক্রান্ত করে। এই সিস্টেমকে বা প্রোগ্রেসিভ রোগ সারা শরীরে প্রভাব ফেলে রোগীকে কর্মক্ষমতাহীন করে তোলে ও শয্যাশায়ী করে তোলে। বয়সজনিত ক্ষয়, আঘাত, অপুষ্টি, অতিরিক্ত ওজন, ভিটামিন ডি এবং ক্যালসিয়ামের ঘাটতি বাতের কারণ। ক্লেইশিরিয়া রিয়াক্টিভ নামের স্বল্প একটি ব্যাকটেরিয়ার আক্রমণে স্বল্প মেয়াদী একটি বাত দেখা দেয়। শরীরের কোনো স্থানে দীর্ঘদিন ধরে ব্যথা চলতে থাকলে তাকে বাত বলা হয়। সর্বাধিক মানুষই অস্টিওআর্থ্রাইটিসে ভোগেন। বেশিরভাগ বাত হয় ঘাড়ে, হাঁটুতে, কোমরে, ছোট বড় অস্থির সন্ধিতে তার ফলে ভার বহন ও অস্থিতে ভার বহন ও ক্ষয় হওয়ার জন্য প্রায় 100 রকমের বাত আমরা দেখতে পাই। হাড়, লিগামেন্ট, টেন্ডন, মাংসপেশি আক্রান্ত করে। মহিলাদের মাসিক বন্ধের পরে এবং পুরুষদের 55 বছর বয়সে বাতের সমস্যা বেশি হয়। জয়েন্টের ব্যবহার, চোট আঘাত, জিনগত ইনফেকশন এবং নানা কারণে বিভিন্ন রকমের বাত হয়। অল্প বয়সীদের গিট ফুলে ব্যথা হয়ে বাত জ্বর হয়। আগে উল্লেখ করা হয়েছে যে বাত অনেকগুলি রোগের সমষ্টি, যেমন সন্ধিবাত, রিউমাটয়েড আর্থ্রাইটিস, অস্থি বা জয়েন্টের বেশি ব্যবহারজনিত অস্টিওয়েড আর্থ্রাইটিস, জয়েন্ট ফুলে লাল হয়ে গিয়ে ব্যথা হলে গাউটি আর্থ্রাইটিস, কোমরে বা কটিবাত হচ্ছে লাম্বাগো, মেরুদণ্ড, ঘাড় ও কোমরের প্রদাহ স্পন্ডেলাইসিস, সাইটিক নার্ভের প্রদাহ সাইটিকা, অ্যালার্জি, গায়ে চাকা চাকা ও হয় আমবাত বা আর্টেকারিয়া, ঘাড়ের ব্যথা, স্টিফ নেক, কাঁধের বাত, অমালজিয়া, সোরাইসিস থেকে সোরাইটিক আর্থ্রাইটিসও আমরা দেখতে পাই। ক্ষয়জনিত বাত, টিউবারকুলোসিস আর্থ্রাইটিস দেখা যায়। পেশির প্রদাহ, মায়োসাইটিস, সন্ধি বেঁকে অসুর প্রদাহ যেটা হয় সেটাকে অ্যাঙ্কোলাইজিং স্পন্ডেলাইসিস বলে অভিহিত করা হয়। কনজেনিটাল ডিফর্মিটি, কনজেনিটাস
ক্যালিপাস কুমিগ্রাস বা ক্লাবফুট এবং 500 বার পলিইউরোডিনিয়া। শরীরের নানা রকম পরীক্ষা আমরা এই বাতের জন্য পরীক্ষা আমরা নানা রকম করি, যেমন রক্ত পরীক্ষা, এক্স রে, MRI ইত্যাদি। কোনো বাতে হাঁটা চলা দরকার, আবার কোনো বাতে বিশ্রাম দরকার। সূর্যালোকে আমাদের শরীরে সূর্যালোক থেকে আমাদের শরীরে ভিটামিন ডি সংশ্লেষ হয়। সকাল 10টা থেকে 3টের মধ্যে 8 ঘন্টা থাকা বা হাঁটালে কি হয়, এটা থেকে তৈরি হয় হাড়ের গঠন মজবুত। তাছাড়া আপনি ফিজিওথেরাপি করবেন। এই ফিজিওথেরাপি এই রোগের পক্ষে খুবই কার্যকরী। ভালো ফিজিওথেরাপিস্টের কাছে গিয়ে তার পরামর্শ অনুযায়ী আপনি এই রোগের চিকিৎসা করাতে পারেন। হাঁটুর মধ্যে আর্টিকুলার কার্টিলেজ বলে একরকম শক প্রতিরোধী পদার্থ থাকে। এই মসৃণ পর্দা কি করে অস্থিসন্ধির হাড়গুলোতে ঘর্ষণজনিত আঘাত রোধ করে, তাই হাঁটা চলা সহ কাজের সময় মানুষের ব্যথা অনুভব করে না। বয়সের কারণে কার্টিলেজ ক্ষয় থাকে, তখন হাঁটতে গেলে উঠলে বসলে ব্যথা হতে থাকে। এই পরিণতিকে অস্টিও আর্থ্রোসিস বলে, আর এই রোগটির নাম হচ্ছে অস্টিও আর্থ্রাইটিস। কিছুক্ষণ বসে থাকার পর উঠতে গেলে ব্যথা বুঝবেন। শারীরিক পরিশ্রম, ব্যায়াম না করা, ওজন বেড়ে যাওয়া, অনিয়ন্ত্রিত খাওয়ার জন্য এই ধরনের বাত আমাদের দেশের সর্বাধিক। রিউমেটয়েড আর্থ্রাইটিস কি করে হার্ট, লাং, রক্তনালী থেকে চোখ সহ নানা সিস্টেমকে নষ্ট করে। এই বাত হচ্ছে একটি অটোইমিউন ডিজিজ। আজ এই বাতে আমাদের হোমিওপ্যাথিতে খুব সুন্দর সুন্দর লক্ষণ অনুযায়ী ওষুধের কথা উল্লেখ আছে। হোমিওপ্যাথি টোটালিটি অফ সিমটমের উপর ট্রিটমেন্ট হয়। তাই আপনাদের কাছে অনুরোধ যে সঠিক আদর্শবান একজন হোমিওপ্যাথির কাছে যান এবং আপনারা চিকিৎসা নেন। প্রয়োজনে আপনারা আমার সাথে যোগাযোগ করুন, এই আশা রাখি। আজকে আপনাদের নমস্কার জানিয়ে, হ্যানিম্যানের চরণে শতকোটি প্রণাম জানিয়ে আজ আমার এই আলোচনা এখানে শেষ করছি। পরবর্তীকালে আরো অনেক রকম ভিডিও আপনারা দেখতে পাবেন এবং খুব গুরুত্বপূর্ণ রোগ নিয়ে আলোচনা করব। নমস্কার, ভালো থাকবেন।